A 29-year-old woman who has bipolar mode disorder brought to by paramedic ambulance to the emergency department. She is unconscious and found a number of empty bottles of lithium next to her. Basically, যেখানেই বায়োপোলার মোড ডিসঅর্ডার সেখানে আমরা আসলে লিথিয়ামের সিনারিওটা পাই। পুরো এমআরসি পার্ট 1-এ যত বায়োপোলার মোড ডিসঅর্ডার যে যত কোশ্চেন আসে এটার একটা সিগনিফিকেন্ট পোর্শনে এসে দেখা যায় লিথিয়ামের সাথে কানেক্টেড, এবং লিথিয়ামটা আসলে দেওয়া হয় আসলে বায়োপোলার মোড ডিসঅর্ডারে মুড স্টেবিলাইজার হিসেবে। আচ্ছা, তার মানে ডেফিনেটলি সে একটা সুইসাইডাল অ্যাটেম্প নিচ্ছে লিথিয়াম দিয়ে, এবং লিথিয়াম টক্সিসিটি আসলে ইউকেতে খুবই কমন। ওদের দেশে বায়োপোলার মোড ডিসঅর্ডার পেশেন্টরা দেখা যাচ্ছে যখন সুইসাইড করতে চায় এই লিথিয়ামটা ওদের হাতের কাছে থাকে, যেহেতু ওটা মানে প্রেসক্রাইব মেডিকেশন, এটা খেয়ে ওরা আসলে সুইসাইড করা ট্রাই করে। আচ্ছা, পেশেন্টের গ্লাসগো কোমা স্কেল হচ্ছে 8, স্কোরটা হচ্ছে 8, বিপিটা একটু কম আছে, পালস একটু বেশি, রেগুলার। আচ্ছা, এখানে আমরা ইনভেস্টিগেশনে কী পাইতেছি, পটাশিয়ামটা কম, সোডিয়াম বাইকার্বনেটটা কম, তার মানে অ্যাসিডোসিস ডেভেলপ করছে, ক্রিয়েটিনিনটা বেশি, ক্রিয়েটিনিন বেশি, পটাশিয়াম কম। সো রেনাল ফেইলার চিন্তা করবে, এখানে রেনাল ফেইলার চিন্তা করবে। লিথিয়াম লেভেলটা 6, লিথিয়াম লেভেলটা নর্মালি কিন্তু এটা খুব ন্যারো থেরাপিউটিক রেঞ্জ। নর্মাল থেরাপিউটিক রেঞ্জ কি এটা 0.4 থেকে 1 থাকা উচিত। সাধারণত 1.5-এর উপরে যদি যায় সেখানে আমরা টক্সিসিটি হইতে দেখি সাধারণত, সেখানে 6 হয়ে গেছে। সো এখন কথা হচ্ছে পেশেন্টের ভেন্টিলেটেড করা হয়েছে, আইভি ফ্লুইড রিপ্লেসমেন্ট করা হয়েছে, এখন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট কী? সো বেসিক কথা এখানে আমাদের কাছে এটা খুব ক্লিয়ার, এই জায়গাটাতে এটা খুবই ক্লিয়ার যে পেশেন্টের এখানে লিথিয়াম টক্সিসিটি হয়েছে, এবং লিথিয়াম টক্সিসিটি 6। সো লিথিয়াম টক্সিসিটি যদি 6 হয় আমরা আসলে কী ট্রিটমেন্ট দেবো? লিথিয়াম টক্সিসিটির কিছু কথা আছে। যদি কোনো পেশেন্টের লাইক মাইল্ড লিথিয়াম টক্সিসিটি হয়, মাইল্ড, সেখানে আমরা সময় হোল বাওয়েল ইরিগেশন করি, আমরা পলিইথিলিন গ্লাইকল দিয়ে আমরা বাওয়েল ইরিগেট করি। বাট যদি এমন হয় যে লাইক 5-এর উপরে লিথিয়াম লেভেল মোর দ্যান 5 মিলিমোল পার লিটার, সেখানে আমরা হিমোডায়ালাইসিস করি। অথবা দেখা যাচ্ছে কারো 4-এর উপরে কিন্তু রেনালি ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে, সো 4-এর উপরে থাকলেও আমরা হিমোডায়ালিসিস করবো যদি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে। অথবা দেখা যাচ্ছে পেশেন্টের সিজার ডেভেলপ করছে, সেখানে 2.5-এর উপরে থাকলেও হিমোডায়ালিসিস করি। তার মানে হিমোডায়ালাইসিস আসলে কখন করি? যদি রেনাল ফেলিয়ার থাকে তাহলে 4-এর উপরে গেলে, যদি পেশেন্টের লাইক সিজার, কোমা এরকম কিছু হয় সেখানে 2.5-এর উপরে থাকলেও আমরা আসলে সিভিয়ার কন্ডিশন হিসাব করেই আমরা আসলে অ্যাপ্রোচ নিই। তো সেখানে হিমোডায়ালাইসিস চিন্তা করতে। এখানে পেশেন্টের লিথিয়াম লেভেলই হচ্ছে 6, যদিও এখানে আমরা দেখতেছি পেশেন্টের রেনাল ফেলিয়ার আছে, বাট তার লিথিয়াম লেভেলটা তো 6। তার লিথিয়াম লেভেলটা 6 হলে আসলে আমাদের ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে যায়। সো লিথিয়াম ওভারডোজিং এখানে যেহেতু 6 পার হয়ে যাচ্ছে, সো ডেফিনেটলি এখানে আসলে আমাকে হিমোডায়ালিসিস করতে হবে, আর কোনো কথা নাই। আমরা অপশনগুলো নিয়ে একটু কথা বলি, যেমন অ্যাক্টিভেটেড চারকোল। অ্যাক্টিভেটেড চারকোল আসলে লিথিয়ামে দিয়ে কোনো লাভ নাই, এখানে কোনো রোলই নেই। গ্যাস্ট্রিক ল্যাভেজ আমরা আসলে এখানে দিই না, লিথিয়াম টক্সিসিটির গ্যাস্ট্রিক ল্যাভেজ দেওয়া হয় না। আইভি সোডিয়াম বাইকার্বনেট এটা দেওয়া হচ্ছে অ্যামিট্রিপটিলিন যদি ওভারডোজ হয় সেইখানে আমরা সোডিয়াম বাইকার্বনেট দিই। যদিও এখানে পেশেন্টের অ্যাসিডোসিস আছে, দ্যাট ইজ ট্রু, বাট এটা আসলে দেওয়া হয় বেসিক্যালি অ্যামিট্রিপটিলিন ওভারডোজ হলে। আর হোল বায়োল ইরিগেশনটা বললাম যে যদি মাইল্ড কেস হইতো সেইখানে হয়তো বা দেওয়া যাইতো, বাট এখানে পলিইথিলিন গ্লাইকল দিয়ে, পলিইথিলিন গ্লাইকল দিয়ে বায়োল ইরিগেট করা হয়, বাট এটা মাইল্ড কেসে। বাট এখানে যেহেতু সিভিয়ার কন্ডিশন, এখানে আসলে আমাদেরকে হিমোডায়ালাইসিস ছাড়া আর কোনো অপশন নাই। সো দ্য কারেক্ট আনসার ইজ হিমোডায়ালাইসিস। বাট এই লেভেল একটু মনে রাখতে হবে যে 5-এর বেশি হলে হিমোডায়ালাইসিস, 4-এর বেশি হইলে যদি রেনাল ফেলিয়ার থাকে তাহলে হিমোডায়ালাইসিস, আর যদি সিজার, কোমা, আনরেসপন্সিভ এরকম হয় তাহলেও হিমোডায়ালাইসিস করতে হবে। সো হিসাবটা হচ্ছে এটা। লিথিয়াম টক্সিসিটি হলে লিথিয়ামের লেভেলটাকে একটু দেখতে হবে। সো দিস ইজ দ্য